অমিত শাহজি বেঙ্গল বিজেপিকে জেতানোর জন্য বা বেঙ্গলে পরিবর্তন আনার জন্য তিনি যে সিরিয়াসলি এফোর্টস দিচ্ছেন, এটা ওনার কাছে সমস্যা তৈরি হচ্ছে। বাংলাদেশে জামাত এবং তার যে অ্যালাইড ফোর্স, একইভাবে এখানে টিএমসি, মিম এবং অ্যালাইড ফোর্স, যারা দেশের সংবিধানকে মানে না, যারা আইন শৃঙ্খলাকে মানে না, যারা সীমাহীন তোষণের রাজনীতি করে এবং গায়ের জোরে সবকিছু দখল করতে চায়। মুখ্যমন্ত্রী ব্যঙ্গ করে মোটা ভাই বলে বিদ্রুপ করেছেন, প্রতিদিনই বলছেন, কুরুচিকর মন্তব্য করছেন, কি বলবেন এই যে এই ধরনের বিষয়? প্রথম কথা হচ্ছে, উনি যে ভাষাগুলো প্রয়োগ করছেন, এই ভাষা নয় মানে জেনে করছেন অথবা মানে না জেনে করছেন। মূল উদ্দেশ্য হচ্ছে অমিত শাহজি বেঙ্গল বিজেপিকে জেতানোর জন্য বা বেঙ্গলে পরিবর্তন আনার জন্য তিনি যে সিরিয়াসলি এফোর্টস দিচ্ছেন, এটা ওনার কাছে সমস্যা তৈরি হচ্ছে। উনি যে আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য, এতে উনি ভয় পাচ্ছেন যে উনার যত রকম ষড়যন্ত্র এবং তন্ত্র তাকে ভেদ করে দিতে পারে অমিত শাহজির তার যে অভিজ্ঞতা, বিচক্ষণতা, প্রাজ্ঞতা, এটা দিয়ে তিনি ভেদ করতে পারেন। আর কালকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজেপি তথা আমাকে জেতানোর জন্য তিনি কালকে যেভাবে তার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, তিনি সংক্ষিপ্ত ভাষণে যেভাবে ভবানীপুর চেয়ে নিয়েছেন, ভবানীপুর বিজেপির জন্য চেয়ে না মানে তো মমতা ব্যানার্জির আবার ডিফিট। এই আতঙ্ক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহজিকে আক্রমণ করছেন এবং আমার বিশ্বাস গতকাল থেকে আজ পর্যন্ত মমতা ব্যানার্জি ঘুমাতে পারেনি। শুধু অমিত শাহকেই স্বপ্নে দেখছেন আর বিড়বিড় করছেন, কারণ অমিত শাহজি বলেছেন যে 15 দিন আমি বাংলাতে থাকব। দাদা, যন্ত্রণার নামটা অমিত শাহজি, এটাই কারণ, আর অন্য কোনো কারণ। উনি মনে প্রাণে রাষ্ট্রপতি শাসন চাইছেন, আর আমরা বলছি উনি মুখ্যমন্ত্রী নামটা লেখা থাকুক, উনার কাছ থেকে পুলিশ পুরো আইন শৃঙ্খলাটা কেটে নিক। 355 তো করতে প্রভিশন আছে, ইলেকশন কমিশন চাইলে করতে পারে। 311 করতে পারে ইলেকশন কমিশন চাইলে। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কমান্ডেন্টদের থানা ইনচার্জ করে দিক না, চিহ্নিত থানাগুলোতে যেখানে এই সব কাণ্ড কারখানা হচ্ছে করে দিলেই ঝামেলা মিটে যাবে। এবং এনআইএ কেসটা নিয়েছে, আমার বিশ্বাস বেলডাঙ্গাতে যেমন ভয়ে ছিটিয়ে গেছে, সুজাপুর, কালিয়াচক ওই এলাকাতেও ভয় ছিটিয়ে যাবে, সময়ের অপেক্ষা। এখনো রাজীব কুমার, শান্তনু সিনহা বিশ্বাসদের কথা চলছে, এখনো রূপেশ কুমার, মনোজ বার্মা, বিনীত গোয়েলদের মতো টেন্টেড পুলিশ অফিসার তারা নিয়ন্ত্রণ করছেন রাজ্য পুলিশকে। ডিজিপি এবং এডিজি এলও সহ অনেকে চেষ্টা করছেন কিছুটা বের করে আনার, কিন্তু আমি উনাকে দোষারোপ করব না। কিন্তু আমার কোথাও মনে হয়েছে অজয় নান্দার মতো একজন সিনিয়র পুলিশ অফিসার, যার উপর ইলেকশন কমিশন আস্থা রেখেছেন, তিনি কোথাও না কোথাও সমঝোতা করে চলার চেষ্টা করছেন। এই সমঝোতা করতে যাওয়ারই কাল ফল হাতে নাতে পেয়েছেন। বা আপনারা জানেন না, ভবানীপুরের বিজেপির একাধিক কার্যকর্তাকে 117 নোটিশ দিয়েছে। বিভিন্ন এরা এগুলো করছে, কিন্তু আমাদের লোকরা ভয় পাওয়ার ব্যাপার নেই। আর আমি তো ছেড়ে দেওয়ার পাত্র, আমি খুব লফুল্লি ইলেকশন কমিশনের রুলস এবং তাদের যে ডাইরেকশন গাইডলাইন মেনে আমি কিন্তু এখানে প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। আপনি 29 তারিখ ভোটের দিনও দেখবেন আমাকে, 4 তারিখ গণনার দিনও দেখবেন। মানুষ যা করবে সেটা মেনে নিতে সকলকে হবে। আমি অন্যভাবে যে নির্বাচন মমতা ব্যানার্জি এতদিন করে এসছে, সেটা আমি পশ্চিমবাংলায় তো করতে দেবই না, ভবানীপুরেও করতে দেব।